আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু খালেদ মোহাম্মদ ইকবাল, সহযোগী অধ্যাপক হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত আছি সার্জিক্যাল অনকোলজি বিভাগে। আজকে আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে স্তন ক্যান্সার সম্পর্কে। আর স্তন ক্যান্সার সম্পর্কে বলার পূর্বে আমি যে কথাগুলি বলতে চাই সেটা হচ্ছে আমাদের একটি সংস্থা আছে যার নাম হচ্ছে গ্লোবোকন। এই গ্লোবোকন একটি সংস্থা যারা ক্যান্সার নিয়ে রিসার্চ করে এবং ক্যান্সার নিয়ে তারা বিভিন্ন রকম গবেষণা করে। সেই গবেষণার মাধ্যমে জানা যায় যে আমাদের বোথ সেক্সের ক্ষেত্রে, দ্যাট মিনস পুরুষ এবং মহিলা, এই পেশেন্টদের ক্ষেত্রে সবচাইতে বেশি আপনার যে ক্যান্সারটি কমন হয়ে থাকে সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, যেটা হচ্ছে 11.7%। এবং এর জন্য ডেথ রেটটা, দ্যাট মিনস মর্টালিটি, যেটা আমরা বলি মৃত্যুর হারটা হচ্ছে 6.9%। তো এটা দেখা যাচ্ছে বোথ সেক্সের ক্ষেত্রে এই স্তন ক্যান্সারটা অত্যন্ত বেশি হয়ে থাকে। আর যদি আমরা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে চিন্তা করে থাকি সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের রেটটা হচ্ছে 24.5%। আর এই ক্ষেত্রে মৃত্যু হার, দ্যাট মিনস মর্টালিটি রেট হচ্ছে 15.5%। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে স্তন ক্যান্সার, এই স্তন ক্যান্সারের ফলে আমাদের যেসব মায়েরা আছেন বা মহিলারা আছেন তারা খুব বেশি আক্রান্ত হচ্ছে এবং এর ফলে মৃত্যুর হারটা অত্যন্ত বেশি। তাই আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই স্তন ক্যান্সার সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং আগে ভাগে আমরা ক্যান্সার সম্পর্কে অনেক কিছু জানবো এবং এই রোগ সম্পর্কে জানার ফলে আমরা ডাক্তারের পরামর্শ অত্যন্ত দ্রুত পাবো। প্রথম যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্তন ক্যান্সার কি। আমার পূর্বের একটি ভিডিওতে আমি অলরেডি বলেছি যে ক্যান্সার হচ্ছে এমন একটি অনিয়ন্ত্রিত এবং যদি আমরা বলতে চাই যে অস্বাভাবিক একটা কোষ বৃদ্ধির ফলে কোনোবার চাকা বা পিণ্ডের যদি সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্যান্সার। তো এটা যদি স্তনে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি স্তন ক্যান্সার। তো এই যে শরীরে বিনা প্রয়োজনে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন থেকে যে সৃষ্টি হয় এই ধরনের যে টিউমার, এই টিউমার সাধারণত আমরা দুই প্রকার। একটি হচ্ছে আমরা বলি ম্যালিগন্যান্ট, আর একটি হচ্ছে বিনাইন। যদি বিনাইন বলতে খারাপের মধ্যে ভালো, সেটা হচ্ছে যে এই টিউমারটা হচ্ছে অক্ষতিকারক টিউমার। দ্যাট মিনস এটা হচ্ছে উৎপত্তি স্থলের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং এটা সাধারণত দূরে বা অন্য কোথাও সাধারণত ছড়ায় না, ওই স্থানেই থাকে। সেটা খারাপের মধ্যে আমরা ভালো বলি বা এটাকে অক্ষতিকারক হিসেবে আমরা বলতে পারি। আর যদি ম্যালিগন্যান্ট বলতে থাকি, এই টিউমারটা হচ্ছে আগ্রাসী এবং এটা হচ্ছে ক্ষতিকারক টিউমার। সে উৎপত্তি স্থলের মধ্যে থাকে না এবং উৎপত্তি স্থল থেকে অন্যখানে চলে যেতে পারে বা আশেপাশে টিস্যুকে আক্রান্ত করতে পারে বা অন্যান্য শরীরের বিভিন্ন যে অংশ সেটা রক্তের মাধ্যমে হোক বা অন্যান্য মাধ্যমের সরাসরি হোক অথবা এটা লসিকা গ্রন্থির মাধ্যমে হোক, সেটা অন্যখানে ছড়িয়ে পড়ে। তো সেটা হচ্ছে আমরা তাকে বলি যে ক্ষতির কারক বা ম্যালিগন্যান্ট টিউমার। তো স্তনের মধ্যে অনেক ধরনের টিস্যু থাকে। একটা হচ্ছে দুধের নালী থাকে। মূলত স্তন ক্যান্সার সাধারণত স্তনের দুধবাহী নালীতেই হয়। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে যে স্তনের যে অন্যান্য যে টিস্যু থাকে সেই টিস্যুগুলো থেকেও আপনার এই টিউমারটা হয়। তো এটা প্রথমে একটি পিণ্ড বা চাকা হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ধরা পড়ে, পরে আস্তে আস্তে এটা বড় হয় এবং এটা ধীরে ধীরে উন্নত ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। তো সাধারণত স্তনের সাথে নিকটস্থ যে এক্সিলা থাকে, আমরা বলি বগলতলা বলি, সেখানে যে লসিকা গ্রন্থিগুলি থাকে বা গ্ল্যান্ডগুলি থাকে, খুবই ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কারণে এই ক্যান্সারগুলি সর্বপ্রথম আমাদের সেই এক্সিলাতে বা আপনার বগলতলায় ছড়িয়ে পড়ে। এটাকে আমরা আসলে লোকোরিজিনাল বলতে পারি। তো স্তন ক্যান্সারের কিছু ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর সম্পর্কে আমি এখন কিছু বলতে চাই। সেটা হচ্ছে এইটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আপনার পরিবর্তনযোগ্য রিস্ক ফ্যাক্টর, আরটি হচ্ছে অপরিবর্তনযোগ্য রিস্ক ফ্যাক্টর। তো অপরিবর্তনযোগ্য যে রিস্ক ফ্যাক্টরগুলি হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে জেন্ডার বা লিঙ্গ, আমরা যেটা বলি। এক্ষেত্রে জেন্ডার বা লিঙ্গ যেটা হচ্ছে যে ফিমেল যারা মহিলা থাকবে তাদের ক্ষেত্রে এই স্তন ক্যান্সারের হারটা সবচেয়ে বেশি থাকে। আর মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে কম থাকে। সেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে কিছু কিছু করতে বলা হয় যে যদি একজন পুরুষের হয় সেক্ষেত্রে 100 জন নারী, অথবা কিছু কিছু গবেষণায় বলে যে 200 জন নারীর ক্ষেত্রে এই স্তন ক্যান্সারটি হয়ে থাকে। সো
এটা আমরা বলতে পারি যে স্ত্রী বা মহিলাদের ক্ষেত্রে এই স্তন ক্যান্সারটা বেশি হয়ে থাকে। আরটি হচ্ছে বয়স। সাধারণত এই স্তন ক্যান্সারটা মহিলাদের হয় এবং অল্প বয়সের ক্ষেত্রে এটা কম হয়ে থাকে। তো এটা বেশি হয় তাদের ক্ষেত্রে যাদের বয়স 45-এর উপরে, অথবা যারা 35 মানে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, পোস্ট মেনোপজাল, সেই সব মহিলাদের ক্ষেত্রে এই স্তন ক্যান্সারটা বেশি হয়ে থাকে। আরটি হচ্ছে যে জেনেটিক, যদি কারো BRCA1 অথবা BRCA2 নামের জিনের মিউটেশন থাকে, সেক্ষেত্রেও 5 থেকে 10% স্তন ক্যান্সারের জন্য এটা দায়ী হয়ে থাকে। আর কিছু থাকে আপনার বংশগত, কারো পরিবারের কোনো মহিলা যেমন মা, খালা, বড় বোন বা মেয়ে স্তন ক্যান্সার আক্রান্ত হয়ে থাকতে তাদের ক্ষেত্রে পরবর্তী বংশধরের ক্ষেত্রেও স্তন ক্যান্সারের ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। আর একটা জিনিস হচ্ছে, যেসব মহিলা 12 বছর পূর্বে আপনার মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়ে শুরু হয় এবং 50 বছর ও অধিক সময় বা 55 বছর বয়সে মাসিকটা বন্ধ হয়, দেখবেন সাধারণত আমাদের দেশের ক্ষেত্রে 45 বছরের মধ্যেই সাধারণত তাদের মাসিক বন্ধ হয়ে যায়। কিন্তু দেখা যায় যে তাদের মাসিক যদি 50 বা 55 বা আরো বেশি সময় পর্যন্ত থাকে, তাহলে সেই সব মহিলাদের ক্ষেত্রে হরমোনাল প্রভাবের কারণে তাদের ক্ষেত্রেও আপনার স্তন ক্যান্সারের একটা ঝুঁকি থাকে। আরটি হচ্ছে যারা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোনের সংস্পর্শ থাকেন, মাসিক বন্ধ হওয়া পরবর্তী মহিলারা যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও স্তন ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। এছাড়াও যদি কারো একটি স্তনে ক্যান্সার হয়ে থাকে, তাহলে অন্য স্তনেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বাকি যে জিনিসগুলি হচ্ছে পরিবর্তনযোগ্য রিস্ক ফ্যাক্টর, দ্যাট মিনস যাদের সন্তান সংখ্যা, যেমন নিঃসন্তান মহিলা যাদের, তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। আবার কেউ যদি আপনার বিয়ের পরে অধিক বয়সে, দ্যাট মিনস 30 বছর বয়সের পরে বিয়ে করে থাকেন এবং বা আগে বিয়ে করলেন কিন্তু বাচ্চা বা প্রথম সন্তানের মা অনেক দেরিতে হন, সেক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। যেসব মায়েরা সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং করান না, তাদের ক্ষেত্রেও স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। যারা যেমন কিছু খাদ্য অভ্যাস আছে, কেউ যদি শাকসবজি ফলমূল কম খায়, চর্বি জাতীয় খাবার বেশি খান, তাহলে সেক্ষেত্রেও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। যদি কারো অতিরিক্ত ওজন থাকে এবং স্থূলকার হয়, সেই ক্ষেত্রেও আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়াও যদি আমরা সেডেন্টারি ওয়ার্কার, আমি বলতে চাচ্ছি যে আমরা যদি কায়িক পরিশ্রম করি, সেই ক্ষেত্রেও এই ক্যান্সারের ঝুঁকিটা অত্যন্ত বেড়ে যায়। এছাড়া যেসব মহিলারা জন্ম নিয়ন্ত্রণের জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল অথবা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ ব্যবহার করেন, সেই সব মহিলাদের ক্ষেত্রেও আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। তাই আসুন আমরা সকলে ক্যান্সার সচেতন হই এবং সচেতনতা সৃষ্টি করি। ধন্যবাদ আপনাদের সবাইকে।